এখনকার দিনে হেয়ার ফলের সমস্যা এখন প্রতি ঘরে ঘরে। আমি তো চুলের টেনশনে ঘুমোতেই পারি না। দেখি এই চুল আঁচড়াচ্ছি, এই চুলগুলো পড়ে যাচ্ছে, এত চুল পড়ে যাচ্ছে, কদিন পরে তো আমার মাথায় চুলই থাকবে না। তাই তাড়াতাড়ি করে আমি ডিসিশন নিয়ে নিয়েছি, না একটা তেল বানাতেই হবে, যে তেল দিলে চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে এবং চুল মাঝখান দিয়ে ভেঙেও পড়বে না। তাই নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম, আর পেঁয়াজের খোসা নিয়ে নিলাম। দেখো ওখানে আছে পেঁয়াজের খোসা। আর নিয়ে নিয়েছি জবা ফুল, পুরো লাল টকটকে জবা ফুল নিতে হবে, ওই সাদা জবা ফুলে হবে না। আর মেথি, লবঙ্গ আর কালো জিরে আর এদিকে নিয়েছি নিম পাতা আর কারি পাতা। এটা পরিমাণ মতো নিতে হবে। আর এখানে দেখো আমি টোটালটাই নিয়ে নিয়েছি। কিন্তু এই যে পেঁয়াজের একটা কথা আছে, এটা আমি জানি না, কেউ জানে না কি, পেঁয়াজের যে ওই যেটা বেগুনি কালার হয় ওইটাই হয়েছে চুলের জন্য পুষ্টিকর, আর বাকি যে সাদা ওটা কিন্তু তেমন একটা পুষ্টিকর না। তাই আমি সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে জবা ফুলের এই সবুজ অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো যে দণ্ডগুলো আছে, ওই দণ্ডটাও বাদ দিয়ে দিয়েছি। কেন ওগুলো দেওয়ার দরকার নেই, আমাদের পুরো লাল জবা ফুলের যে পাপড়িটা হয় সেটাই আমাদের প্রয়োজন। আর এখানে দেখো আমি তেল ইউজ করছি কিন্তু ডাবর আমলা। সবাই নারকেল তেল ইউজ করতে পারো, কিন্তু আমার এই ডাবর আমলা তেলটাই মনে হচ্ছে এটার সঙ্গে আমি করলেই আমার চুল পড়াটা বন্ধ হবে। কেন এর আগেও আমি একবার বানিয়েছি এই ডাবর আমলা তেলের, আমার চুল পড়াটা অনেকটাই কমেছে। তাই আর একবার বানিয়ে নিলাম যে দেখি ডাবর আমলা। আর আমার কাছে আমলাও ছিল না, আমলকিও ছিল না, তাই আমি এই তেলটাই নিয়েছি। আর এর মধ্যে তোমরা আর একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হয়েছে অ্যালোভেরা। আমার অ্যালোভেরা শ্যুট করে না বলে আমি অ্যালোভেরাটা বাদ দিয়ে দিয়েছি। চলো এবার কিভাবে বানাই চলো দেখে নাও। প্রথমেই কড়াইটাকে গরম করে নেবে, দেখবে যেন জল না থাকে। জল থাকলে কিন্তু গোটাটা তোমার গায়ে ছিটে উঠবে, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে ছিটবে। তাই দেখে নেবে, হাত দিয়েও নয়, দেখে নেবে যে কড়াইটা অবশ্য কিন্তু তেলটা দেবে কড়াইটা গরম হওয়ার পরে। আর যদি দেখো না হচ্ছে না, জল আছে, তাহলে অন্য কোনো একটা শুকনো কাপড় দিয়ে কড়াইটাকে মুছে দেবে, তারপরেই তেলটাকে দেবে। আর তেলটা যখন দেবে তখন গ্যাসটা একটু কম আঁচ করে দেবে। কেন তেলটা যখন দেবে তখন যদি গায়ে ছিটে আসে দেখবে, তারপর আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন পুরোটা একসঙ্গেই ঢেলে দিয়েছি, আমার গায়ে ছিটে এসেছিলো, আর সেখানটা ঠোসকা পড়ে গেছিলো, পুড়ে গেছিলো। তারপর পুরো তেলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি দেখবে যখন একটুখানি তাপ উঠছে, ওই যে হালকা হালকা, তখন কি করবে যে একটুখানি রাখবে, যে ওটা একটু গরম হতে দেবে, যাতে গরমে ওই যেগুলো আছে আমাদের সেইগুলো তারপরে এক এক করে দিয়ে দেবে। এখানে আমি দেখো এক এক করে সবই দিয়ে দিচ্ছি, এক এক করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সবই এক এক করে তুমি দিয়ে দেবে। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফেনা কাটা ভাব হয়ে গেছিলো, আর সেটা দেখো আস্তে আস্তে যত এটা ভাজা হচ্ছে আস্তে আস্তে সেই ফেনা কাটা ভাবটা কিন্তু সরে যাচ্ছে। আর যতক্ষণ না এই ফেনা কাটা ভাবটা যাবে ততক্ষণই তেলটাকে তোমরা ভাজতে থাকবে। এই দেখো আমার কিন্তু আস্তে আস্তে ফেনা কাটা ভাবটা একদমই নেই বলতে গেলে। আর এখন কি করবে, তেলটাকে একটুখানি ঠান্ডা হতে দেবে। দেখো তেলটা আমার তৈরি করা একদম কমপ্লিট, আর এই তেলটা সত্যি ম্যাজিকের মতন কাজ করে। আর তেলটার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এখন একটা উঁচু কিছু দিয়ে পাশ দিয়ে দাঁড় করিয়ে দেবে, যাতে তেলটা একধারে চলে আসে। তারপর কি করবে, তেলটা একধারে চলে আসলে যেই ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের বয়াম নেবে, অবশ্যই কাচের বয়াম নিতে হবে। কেন ধরো অনেক দিন থাকলে ওটা মাঝে মাঝে রোদে দিতে হয়, আর এমনি প্লাস্টিকের বয়ামে রাখলে একটা গন্ধ ছাড়ে, আর কাচের বয়ামে রাখলে গন্ধ ছাড়ে না, তাই কাচের বয়ামে রাখবে। যে অংশটা আমার ভাজা বেরিয়েছে সেই অংশটা আমি ফেলে দেবো না, সেটা দিয়েও আমি অন্য একটা জিনিস বানাবো, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আজ এই অবধি, টাটা, সবাই সাবস্ক্রাইব করে